পুরানো সৌন্দর্য ফিরে পেয়েছে বরিশাল শহরের বিভিন্ন প্রাণকেন্দ্রগুলো। শহরের বিবিরিপুকুর পার্ক, বেলস পার্ক ও চৌমাথা লেক পার্ক কয়েকদিন আগেও ছিল অবৈধ দোকানের দখলে। চলতি মাসের শুরুর দিকে উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে দখলদারিত্বের সমাপ্তি ঘটায় বরিশাল সিটি কর্পোরেশন। সেখানে এখন বাধামুক্তভাবে হাঁটছেন মানুষ, স্বস্তির নিঃশ্বাসের সাথে কাটাচ্ছেন সময়। বিগত দিনে কিছু দোকান এবং ফেরিওয়ালার কারণে পরিবেশটা অনেক বিশ্রী এবং অনেক খারাপ অবস্থায় গেছে। এখন বর্তমানে প্রশাসন কর্তৃপক্ষ তাদেরকে উঠিয়ে দেওয়ার কারণে আমরা এখন খুব অবাধে এখানে হাঁটাচলা করতে পারতেছি এবং পরিবেশটা আমাদের প্লাস জনগণের সবার জন্য এখন শান্তি সুন্দর। বেলস পার্ক আসলে হাঁটার অবস্থা ছিল না, কোনো রকম হাঁটার অবস্থা ছিল না, এটা জানি ধরে রাখে প্রশাসন, কিন্তু তাদেরও পুনর্বাসন করতে হবে। দোকানপাট থাকলে তো ময়লাটলা হবেই, আর পরিবেশ যদি এরকম খোলামেলা থাকে তাহলে মনে করেন যে হাঁটার জন্য হাঁটারও একটা পরিবেশ লাগে। এরকম থাকলে একটা পরিবেশ থাকে, আর যদি দোকানপাট থাকলে তো হাঁটার পরিবেশ থাকে না। এটা প্রশাসনের সত্যি একটি মহৎ উদ্যোগ, কারণ একসময় এখান দিয়ে মানে অনেক দোকানপাট ছিল, তারপরে যে বখাটে ছেলেটেলে এগুলা বেশি থাকতো, এখানে ফ্যামিলি নিয়ে হাঁটা যেত না, কিন্তু বর্তমানে এমন পরিবেশ সৃষ্টি হয়েছে যে ফ্যামিলি নিয়ে হাঁটা যায়। পূর্বে এই স্থানগুলোতে চলাচল করাই ছিল কষ্টসাধ্য। যানবাহন পার্কিং করার স্থানও ছিল দখলে, ফুটপাতগুলো ছিল মানহীন খাবারে ভরপুর। পুনরায় যেন অবৈধ দখলদারের কবলে না পড়ে সেদিকেও কঠোর নজরদারি রাখার দাবি জানিয়েছে দর্শনার্থীরা। বর্তমান বিভাগীয় কমিশনার এবং সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত যে মেয়রের দায়িত্বপ্রাপ্ত যে অফিসার আছে ওনার উদ্যোগে, এবং উনি একজন ভালো মানুষ, তার উদ্যোগে যে এখন যে দোকানপাট সরানো হয়েছে এবং এই যে পরিবেশটা ফিরে আসছে, এটা বরিশালের মানুষের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস। এই পরিবেশটা এইভাবেই বজায় থাকুক, আমরা এটাই চাই। পরবর্তীতে এটা না বসালেই আমাদের মনে ভালো হবে, কারণ এখানে একটা সুশীল পরিবেশ, যেটা আর কি এই দোকানপাটের জন্য এতদিন খুবই বাজে একটা অবস্থায় ছিল। এই পরিবেশই যেন সামনে বজায় থাকে, কারণ এখানে যেন কোনো দোকান পাশার আর গ্যাদারিং না হয়। এদিকে বিকল্প আয়ের উৎস না থাকায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে অভিযোগ ফুটপাতের দোকানদারীদের। তাদের ক্ষোভ আয়ের পথ বন্ধ হওয়ায়। আমরা দীর্ঘদিন যাবৎ এই ফুটপাতে ওপেন ফুডকোর্টের দোকান চালিয়ে আসছি। সেইখানে আজকে আমাদের দোকানগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। এখানে অনেক মানুষের বাজে ইন্টেনশনের জন্য আজকে আমরা ভুক্তভোগী। আমাদের ফ্যামিলিগুলো নিয়ে আজকে আমরা না খেয়ে দিন পার করতেছি। কর্তৃপক্ষ যেভাবে দোকানগুলো উঠিয়ে দিচ্ছে, এগুলোতে মনে করেন আমাদের সবারই অনেক ক্ষতি হয়েছে। যেমন আমাদের যদি দোকানটা না থাকে তাহলে আপনারা কি দিয়ে জীবিকা নির্বাহ করবো? কিন্তু এখন আমাদের কর্তৃপক্ষের কাছে এটাই আবেদন যে আমাদের দোকানটা আগের মতো সচল করে দেব এবং আমরা নিজেদের পরিবার নিয়ে একটু সুস্থভাবে জীবনটা যাপন করি। এই দোকান দিয়ে আমাদের ফ্যামিলি চলে। এখন আমরা তো ভাই গরিব মানুষ, আমরা তো এটা দিয়ে চালান লাগে। আমাদের তো একটা স্টল নিয়ে যে ভাড়া নিয়ে যে দোকান চালাবো ওই সামর্থ্য তো আমাদের নেই। এখন এই ছোটোখাটো একটা ফুডকার্ট দিয়ে আমরা চালাই। শহরের সব জলাশয় ও পার্কের চারপাশ অবৈধ স্থাপনা মুক্ত রাখতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা। যেখানে লোকজন যাতায়াত করে বিকালে অবসর সময় একটু ঘুরতে আসে, তারা যেন স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারে, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন সবার প্রথম শর্ত। সেই হিসেবে আমরা আমাদের যতগুলো জায়গা আছে সবগুলো জায়গা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য উদ্যোগ নিয়েছি, এবং একই সাথে যেন লোকজন এখানে এসে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারে এবং তার বাচ্চা পরিবার পরিজন ঘুরতে পারে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেন একটু পরিষ্কার পায়, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। শহরের বাসিন্দারা বলছে অবৈধ দখলদারিত্বের অবসরের মধ্য দিয়ে শহরের প্রাণকেন্দ্রগুলোতে বজায় থাকবে সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।